একটা ইন্ডাস্ট্রিকে সামনে যেতে হলে আসলে এরকম আমাদের অনেকগুলো শাকিব খানের মতো মানুষ দরকার। একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চলে না আসলে। আমি চাকরি ছেড়ে দিয়েছি, তাও প্রায় 18 বছর 19 বছর হয়ে গেছে। এটা একটা পুরনো কথা। এটা ঢাকা শহরে আমরা যখন থিয়েটার শুরু করেছিলাম তখন তো আর আমরা এখনও তো থিয়েটার করে তো আমরা কোনো অর্থ পাই না। আমরা তো ভালোবাসার জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে থিয়েটার করি। তো প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে। তা আমি সেদিক থেকে তো মনে করি যে আমি সৌভাগ্যবান যে আমার একটা চাকরি ছিল ব্যাংকে, যার ফলে আমি থিয়েটারটা করতে পারতাম, অভিনয়ের এই চর্চাটা করতে পারতাম। তো যখন দেখেছি যে না, আমার চাকরিটা না হলেও চলবে, তখন আমি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি। একটা ইন্ডাস্ট্রিকে সামনে যেতে হলে আসলে এরকম আমাদের অনেকগুলো শাকিব খানের মতো মানুষ দরকার। হ্যাঁ, শাকিব খান অবশ্যই তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে সে একটা জায়গায় আসছে, কিন্তু একজনকে দিয়ে ইন্ডাস্ট্রি চলে না আসলে। কম্পিটিশান লাগবে। আবার এই বারবার যদি শুধু শাকিবকেই দেখতে থাকে তাহলে তো মানুষ আবার কিছুদিন পরে হয়তো আমরা জানি আর কত দেখবো, তাই না? মানুষের টেস্ট তো চেঞ্জ হয়। তা একটা ইন্ডাস্ট্রিকে সামনের দিকে যেতে হলে আমি মনে করি অবশ্যই এরকম ট্যালেন্টেড বা এর চেয়েও আরও বেশি হয়তো সামনে আরও ট্যালেন্টেড মানুষ আসবে, এটা আশা করি। কিন্তু আসবে কিনা আমি জানি না। পরিচালক কি আর্টিস্টকে তৈরি করে নাকি আর্টিস্ট নিজেই তৈরি হয়? হ্যাঁ, আর এটা আসলে ভাইস ভার্সা, কেউ কাউকে তৈরি করে না। তাহলে তো যারা পরিচালক, তাহলে তো এরকম শাকিব খান আরও 10টা তারা বানাতে পারতেন, তারা কি বানাতে পেরেছেন? সুতরাং নিজেরও চর্চা লাগে, সাধনা লাগে, বুদ্ধি লাগে, মেধা লাগে। তা আমরা তো বয়োজ্যেষ্ঠ, আমাদের তো দায়িত্ব আছে ছোটদের কিছু বলার। সেটা হচ্ছে যে আমরা তো নিজেদেরকে শিল্পী পরিচয় দেই, অভিনেতা পরিচয় দেই, আমরা বলি আমরা ইন্ডাস্ট্রির মানুষ। আমাদের কাছে মানুষ কিন্তু অনেক কিছু প্রত্যাশা করে। তো আমার অনুজ প্রতিম যারা আছে তাদেরকে বলবো যে আমরা যেটা করি মানুষ যেন শুধু আমাদের চিনবে সেটা যেন না হয়, আমাদেরকে যেন মানুষ সম্মানের সাথে চিনে, এটাই প্রত্যাশা। সুতরাং আমাদের কর্মটিও যেন সেরকম হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।